আসসালামু আলাইকুম, এটা আমার রান্না ও গল্পের চ্যানেল। তো আজ বাড়ি গিয়েছিলাম আমাদের, যাকে সবাই যেটা বলে মায়ের বাড়ি, তো আমি আমার বাড়ি বলবো কারণ বাড়ি গিয়েছিলাম। তো আজকে আমার বোনকে বললাম, যা তুই আস্তে আস্তে যা, দিয়ে আমাকে একটা লাউ কেটে দে। ওকে ডিরেকশন দিয়ে দিয়েছিলাম যে এইদিকে গিয়ে ওইখানে লাউটা আছে, কারণ ও তো বুঝতে পারে না। ওকে আন্দাজে গিয়ে ওকে বলে দিলাম আমি যে তো এখানে হাত দিয়ে, তো এইভাবেই ও লাউটা খুঁজে খুঁজে বের করলো। দিয়ে ওটাকে বললাম তুই কাট, তো কেটে নেবে। আমার বোনের জন্যই আমি বলেছিলাম, প্রচণ্ড সমস্যা চোখের। দেখো ও ঠিক মানে ম্যানেজ করে নেয় বাড়ি বলে, তাই বাইরে কোথাও হলে ওর অসুবিধা হয়। এটা আমাদের বাড়ির মধ্যে, তাই ওর অসুবিধা হয় না অতটা। তাও হয় না কেন, হয় যখন অন্য ধ্যানে থাকে তখনই অসুবিধাটা হয়। তো লাউটা দেখো আস্তে আস্তে নিয়ে আসি। তো আমার এটা ভাই, পিসির ছেলে, তো ওকেও বললাম যে তুইও কেন বাদ যাস, তুই যা একটু আমাকে লাউ শাক কেটে দে। মানে আমি অর্ডার করছি আর ওরা আমার ফরমাস শুনছে। তো ও আস্তে আস্তে আমাকে লাউ পাতাগুলো কেটে দিল। আমি বললাম দেখবি জালি ধরে আছে, এখন লাউগুলো টিকতেও পারে, তো জালি দিকগুলো কাটিস না, যেগুলো ধরে নেয় সেগুলো কাট। তো ও সেরকমই কাটছে, কেটে এনে দেবে। তো ওরও প্রবলেম আছে, ওকে দেখে কেউ বলবে ওরও হার্ট সার্জারি করা আছে। মানে জন্মার পর থেকেই ওর সমস্যা অনেক। তো ওরও অনেক সমস্যা। তো ওকেও বললাম যে তুইও তো একটা চ্যানেল খুলে করতে পারিস, তোরও সমস্যা। তা ওরা কে কার কথা শোনে। তা আপাতত আমিই বললাম যে দাঁড়া, আমি আগে ভিডিও করে তোদের পোস্ট করে দেবো। তো তাই বললাম যে তোরা দুজনাই রুগী, দুজনাই আমাকে একটা ভিডিও করব, যা তুই আমাকে লাউ কেটে দে, তুই আমাকে শাক কেটে দে। তো তাই করেছে ও। দেখো ওকে দেখে কেউ বলবে যে এই ছেলেটা এতটা মানে ছোট থেকেই এত দুর্বল। ওর হার্টের অনেক প্রবলেম আছে, মানে অনেক সিরিয়াস। ওর বেলুন সার্জারি করা আছে। তো দেখো আমি একটু চুলটা ঘেঁটে দিলাম। তো আমাকে লাউ পাতাগুলো কেটে কেটে দিচ্ছে খুঁজে খুঁজে। বলছে আপি কাটবো না, এগুলো লাউয়ের জালি আছে, কিন্তু টিকছে না, তাও মায়া লাগছে। মায়া জিনিসটা এমনই গাছপালার প্রতি, যারা ভালোবাসে তারাই জানে। তো এইভাবে ও আমাকে সমস্ত জিনিসগুলো হাতের কাছে এনে দিল, লাউ পাতা বলো লাউ বলো। আমি টুকটুক করে ব্যাগের মধ্যে ভরে নিলাম। দেখছি ওই এখন ঘরের গাছের জিনিস স্বাদই আলাদা, রান্নাও ভালো হবে। ওষুধ দেওয়া তো নয়, বাড়ির জিনিস এটা। তো দেখো আমার বোনকে আমার ভাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বোনের এত সমস্যা থাকা সত্ত্বেও দেখো মুখের মধ্যে কেমন হাসি। আমরাও সবসময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে ওর চোখের এরকম সমস্যা দেখা দেয়। আর রেটিনার প্রবলেম ডাক্তারের ভুলের জন্যই তো হয়েছে অবশ্যই। তাও ফার্স্ট হতো ছোটো থেকে। তাও দেখো একটা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে দুটো চোখের জন্য শুধুমাত্র পড়তে পারলো না, তার কেরিয়ারটা শেষ শুধুমাত্র একটা ডাক্তারের ভুলের কারণে। কারণ ডাক্তার যদি বলতো আমাদেরকে, তো তখন সেরকম ব্যবস্থা নেওয়া যেত। তো কী আর করার আছে, ভাগ্য বলেও একটা জিনিস আছে। হয়তো ওর ভাগ্যে ছিল না, তাই হয়তো ওর চোখের কোনো কিছু উন্নতি হয় নাই। যদি ভাগ্যে থাকতো হয়তো কিছু হতে পারতো। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।